দেখো, এখন যেটা ডিসকাস করব লিমিট থিওরেমের পার্ট 2। লিমিট থিওরেমের পার্ট 2। তবে আগের পার্টটাতে আমরা সিভাইসেভস ইনইকুয়ালিটি নিয়ে ডিসকাস করেছি, ওখানে কিছু প্রবলেমও করেছিলাম, ঠিক আছে, এবং বলেছিলাম যে আরও কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। তারপরে আমরা ডিসকাস করবো যেটা কনভার্জেন্স ইন প্রবাবিলিটি। তো কনভার্জেন্স ইন প্রবাবিলিটি কী সেটা দেখবো আর কি। তার আগে একটা প্রবলেম নিয়ে ডিসকাস করা যায়। প্রবলেমটা যে এরকম যে কীরকম দেখো, যে ইফ এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল যে গামা ডিস্ট্রিবিউশন ফলো করছে, মানে এক্স ইজ আ গামা অফ এন ভেরিয়েট। পরে আমি ডিসকাস করবো গামা ভেরিয়েট নিয়ে। দেন বলছে দেন শো দ্যাট প্রবাবিলিটি অফ 0 less x লেস 2n, এটা হয় গ্রেটার ইকুয়াল টু n মাইনাস 1/n। আমাকে প্রুভ করতে হবে, ঠিক আছে। এটা প্রুভ আমাদের করতে হবে। এবার দেখো অ্যান্সারটা কীরকম হবে। দেখো অ্যান্সারটা হবে এরকম। দেখো এখানে তোমার অনেক সময় দেখবে এই যে গামা এন লিখছি না, এটা অনেক সময় তোমার এভাবে লেখা থাকে যে গামা অফ এন লেখা থাকে, ঠিক আছে। গামা অফ এন ব্যবহার করতে পারে অনেকে, আবার অনেকে এটা ব্যবহার করে, এটা সিম্বল জাস্ট একটা। তাহলে আমরা একটা জিনিস জানি, যদি কোনো একটা ভেরিয়েবল যদি সে ফলো করে গামা ডিস্ট্রিবিউশন, তাহলে তার এক্সপেকটেশনটা হয় এন, মানে যে প্যারামিটার সেই প্যারামিটারটাই হয় এন, মানে এক্সপেকটেশন অফ এক্সটা হয় এন। আমরা এটা প্রমাণ করছি ইউজিং সিভাইসেভস ইনইকুয়ালিটি, তার কিছুই না। এবার সেই জন্য আমার দরকার কি, এক্সপেকটেশন দরকার আর ভেরিয়েন্সটা দরকার, আর ইকুইভ্যালেন্ট আমরা মনে মতো চুজ করে নেবো ভিত্তিতে, ঠিক আছে। তাহলে এক্সপেকটেশনটা ভেরিয়েন্স কত হবে, দেখো এখানে ভেরিয়েন্সটা হয় অ্যাকচুয়ালি তোমার ওটাও এন হয়, মানে গামা ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স আর এক্সপেকটেশন সেম হয়, মানে স্ট্যান্ডার্ড প্রপার্টি অফ গামা এন। তাহলে ভেরিয়েন্সটা কত হবে না, ভেরিয়েন্সটাও হয় এন। আমরা করবো এগুলো, আমি সবই করবো, পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউশনগুলোর ডিটেলসে কীভাবে আসে না আসছে একটা করে পার্ট আমরা বের করবো। সবাই বোঝা যায়। এবার ইপসাইলন আমার এই প্রুফটার ক্ষেত্রে আমি ইপসাইলন ইকুয়াল টু চুজ করবো কীরকম, এন চুজ করব। তাহলে এই চুজ করার পরে যদি আমি সিভাইসেভস ইনইকুয়ালিটি লাগাই তাহলে কী হবে, তো সিভাইসেভস ইনইকুয়ালিটি বলছে যে প্রবাবিলিটি অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স গ্রেটার ইকুয়াল টু ইপসাইলন, এটা হচ্ছে তোমার কত না, লেস অর ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স বাই ইপসাইলন স্কোয়ার। তা তুমি এটাই তোমার এক্সপেকটেশন এসের জায়গাতে ইপসাইলন জায়গায় ভেরিয়েন্সের জায়গায় মানগুলো বসিয়ে দাও, তাহলে কী আসবে বসালে পরে দেখো যেটা আসবে সেটা হচ্ছে কত, প্রবাবিলিটি অফ এক্স মাইনাস এক্সপেকটেশন এক্স মাইনাস এন লেস অর ইকুয়াল টু, দেখো ইপসাইলনটাও এন, তাই না, কত হবে না লেস অর ইকুয়াল টু, দেখো ভেরিয়েন্সটা কত এন, বুঝে গেল ভেরিয়েন্সটা এন কিন্তু। তাহলে তোমার মাইনাস এন স্কোয়ার মানে কত, মানে হচ্ছে 1/n, তাই না। এবার আমি একটা জিনিস কাজে লাগাবো, সেটা হচ্ছে এরকম যে দেখো এটা আমি ভুল লিখলাম, এটা তোমার যেটা ইকুয়াল হবে, এটা তোমার এটা এসে ভুল লিখেছি, এটা তোমার অ্যাকচুয়ালি যেটা ইকুয়াল হবে, হ্যাঁ এবার ঠিক আছে, এটা পেলাম। এবার আমি কি করব, এবার আমি এই যে এর গ্রেটার ইকুয়াল টু আর গ্রেটার দেন এই পার্টটাকে দুটো পার্টে ভাঙবো, যেমন ভেঙেছিলাম আর কি, কীভাবে ভাঙবো দেখো, যে কি না উই নো দ্যাট, কীরকম দেখো, যে প্রবাবিলিটি অফ তোমার এক্স মাইনাস এন, কি এক্স মাইনাস এন গ্রেটার ইকুয়াল টু এন, এটা একটা পার্ট, প্লাস প্রবাবিলিটি অফ মড অফ এক্স মাইনাস এন লেস দ্যান এন, এটা একটা পার্ট, ইকুয়াল টু সবসময় ওয়ান হয়, ঠিক আছে। একটা ঘটনা ঘটবে আর ঘটবে না,
না কোনো একটা ইভেন্ট যদি এ হয় তাহলে প্রবাবিলিটি অফ এ আর তার কমপ্লিমেন্ট যেটা ঘটবে না কি সেটা এ কমপ্লিমেন্ট যদি দিই তাহলে কী হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 হবে সেই সেম কেসে, ঠিক আছে। এই ইভেন্টটার কমপ্লিমেন্ট এইটা। তাহলে আমি যদি বসাই কত হবে দেখো, তাহলে এটা যদি বসাই এটা আসবে সেমভাবে যে প্রবাবিলিটি অফ এক্স মাইনাস এন লেস দেন এন কী হবে না এটা আসবে যে তোমার কি না গ্রেটার ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই এন, বুঝতে গেল। এটা ইকুয়াল টু হবে 1, কারণ এটা লেস দেন নিতে পারি আমি, মানে ইচ্ছে করে নিতে পারি, কারণ আগে আমি 3টে ফর্ম লিখেছিলাম, আগে 3টে ফর্মের মধ্যে যে কোনো একটা ফর্ম আমি নিতে পারি, মানে যেটা ইকুয়াল টু চিহ্নটা অনেক সময় অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইকুয়াল যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে প্রবাবিলিটি 0 হয়ে যায় সবসময়, ঠিক আছে। সেটা ইকুয়াল পার্ট অতটা ইম্পর্টেন্ট নয় এটা। তাহলে আমার কত, তার মানে হচ্ছে তুমি এটা যদি ভাঙো কত আসবে, মড অফ এক্স মাইনাস এন লেস দেন এন মানে কত, এন মাইনাস এন লেস এক্স লেস এন প্লাস এন, মানে হচ্ছে ইমপ্লাই করছে যে 0 লেস এক্স লেস 2n, তাই না। তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ 0 লেস এক্স লেস 2n এটা ইকুয়াল টু হয়ে গেল কত 1 মাইনাস 1 বাই এন ইকুয়াল টু হচ্ছে এন মাইনাস 1 বাই, তাই এটা যদি প্রুভ, এটা আমাদের চেয়েছে না প্রুভ করতে, তাহলে এটা কিন্তু আমাদের প্রুভ হয়ে গেল। এবার দেখো, এবার যেটা বলবো যে তোমার কি বলবো না কনভার্জেন্স ইন প্রবাবিলিটি, যেটা বলবো সেটা হচ্ছে তোমার কনভার্জেন্স ইন প্রবাবিলিটি। এটা কি জিনিস দেখো, আমি জিনিস বলবো যে আমরা প্রথমেই একটা স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি নিয়ে কিন্তু বলেছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি এটা কী জিনিস, এটা হচ্ছে মানে তুমি যদি ধরো একটা কয়েন টস করো, তাহলে ওই কয়েন টস করে তোমাদের হেড পড়া যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা তুমি যদি কয়েন টসের সংখ্যা যদি বাড়াতে থাকো তাহলে অ্যাকচুয়ালি ওই তুমি যে হেড পড়বে হেড পড়ার যে প্রবাবিলিটিটা সেটা অ্যাকচুয়াল প্রবাবিলিটির দিকে এগিয়ে যায়, মানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা মানে অ্যাকচুয়ালি রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি হয় না প্রবাবিলিটি অফ হেডের দিকে কিন্তু টেন করে, বুঝে গেল, এর দিকে টেন করবে। তুমি যদি কয়েন টস করো, মানে ধরো একটা কয়েন টস করলাম, ধর দুবার টস করলাম, তার মধ্যে হেড পড়া যে ধরো দুবার কয়েন টস করলাম তাহলে কী হবে হেড আর ধরো হেড পড়লো, বাট কী করতে পারে হেড আর টেল করতে পারে, তাহলে এখানে কত হচ্ছে ধরো দুবার কয়েন টস করলাম দুবার টেল পড়লো, মানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি 0 হচ্ছে, কিন্তু একবার হেড পড়লো আর একবার টেল পড়লো, মানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তুমি যদি যতবার টস করবে ওখানে তোমার যতবার হেড আসবে বাই টোটাল কতবার টস করেছো, এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি এটা তোমার এই প্রবাবিলিটির দিকে টেন করবে, প্রবাবিলিটি অফ হেড দিকে টেন করবে যদি তুমি নাম্বার অফ ট্রায়াল যদি বাড়াতে থাকো, ঠিক আছে। মানে এক্ষেত্রে ধরো এরকম হবে এরকম নিলাম যে তোমার টস করছি তো, ধরো প্রথম 5বার টস করলো, ধরো 5বার টস করলে প্রথমবার হেড পড়লো, তারপরে বার টেল পড়লো, তারপরে বার টেল পড়লো, তারপরে বার ধরো আবার হেড পড়লো, তারপরে বার ধরো আবার হেড পড়লো, এই তুমি টস করলে এবং প্রতিটা টস করার পর তোমাকে দেখতে হবে এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত হয়েছে, মানে যেমন ধরো কত হবে তোমার, যদি ধরো তুমি প্রথম টসেই হেড পড়ে গেল, কত হবে প্রথম টসে যদি হেড পড়ে তাহলে তোমার কত হবে হাফ হবে, ভ্যালু হাফ হবে। তাহলে এখানে তোমার যে যে তুমি ভ্যালুগুলো পাচ্ছ আর কি সেই ভ্যালুগুলো দেখি নাও, তা তোমার যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি সেইটা তোমার পি অফ
এইচের দিকে এগিয়ে যাবে, মানে পি অফ হেডের দিকে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে তুমি একটা সিকোয়েন্স অফ র্যান্ডম নিচ্ছ আর কি, এরকম সিকোয়েন্স অফ র্যান্ডম ভ্যালু নিচ্ছ। কীরকম, এক্স ওয়ান একটা র্যান্ডম, সেটা কি না, তুমি যখন ধরো তুমি একবার টস করলে, তুমি একবার মানে এক্স ওয়ান তখন র্যান্ডম ভেরিয়েবল হয়ে যাবে, তখন একবার টস করলে একবার হেড পড়ে গেলে এটা একটা, তখন এক্স ওয়ান একটা র্যান্ডম ভেরিয়েবল ধরো। তুমি যে দুবার টস করলে, ধরো কয়েন টস আমি দুবার করলাম, আমি তার করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবলটাকে নাম দিলাম কত না এক্স টু। এক্স টুটা হচ্ছে আমি যে দুবার টস করি তাহলে তার রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে হেডের। আমি যদি তিনবার টস করি, তার করেসপন্ডিং আমি তিনবার টস করি, তাহলে হেড পড়া রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে না, সেই যে ইভেন্টটা সেটার নাম হচ্ছে আমি এক্স থ্রি র্যান্ডম ভেরিয়েবলটা। এইভাবে যদি আমি এনখানা র্যান্ডম ভেরিয়েবল কনসিডার করি, ঠিক আছে, তাহলে বলছে যে এক্সএনের যে আমার রিলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো সেটা ক্রমশ স্মল পি এর দিকে এগিয়ে যাবে। স্মল পিতে কি না, প্রবাবিলিটি অফ হেড, বোঝা গেল, মানে প্রবাবিলিটি অফ এইচ যেটা স্মল পি। তাহলে এই এক্সএনের যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে এক্সএনটার নাম্বার অফ হেড আর কি, র্যান্ডম ভেরিয়েবল অবশ্যই সেটা নাম্বার অফ হেড, কখন নাম যদি এন টাইম টস করি, এন টাইম যদি টস করি তাহলে এন টাইম টস করলে এর এক্সএনটা হচ্ছে নাম্বার অফ হেড পড়েছে সেটা, তাহলে এক্সএন যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা তোমার কত হচ্ছে না ক্রমশ এই পি এর দিকে এগিয়ে যাবে, সেটা বলছে আর কি। সেটা আমরা দেখবো একটা থিওরির মাধ্যমে, যেটাকে বলা হয় লিমিটের মাধ্যমে, যেটা বলা হয় কনভার্জেন্স ইন প্রবাবিলিটি। ঠিক আছে, সেটা কীরকম দেখো, সেটা কীরকম হবে, সেটা এরকম, ধরো তুমি 1000 বার টস করলে, ঠিক আছে, এবার আমরা জানি যে হেড পড়ার যে প্রপোর্শন পি, পি এর কিন্তু হুবহু কাছে না হতে পারে, তাই না, মানে ধরো আমি 1000 বার টস করলাম, তাহলে এই যে তোমার যে এর করেসপন্ডিং যে র্যান্ডম ভেরিয়েবলটা সেটা হচ্ছে তার নাম্বার অফ হেড, তার যে তোমার রিলেটিভ যে ফ্রিকোয়েন্সি, তার মানে সেটা কী হবে, সেটা পি এর দিকে টেন করবে, মানে পি এর কাছাকাছি কিন্তু হবে না, এক্সাক্ট কিন্তু পি এর দিকে হবে না, ঠিক আছে, সেটাই আমি বলছি কিন্তু। হ্যাঁ, এবার দেখো এক্সাক্ট যে তোমার পি এর দিকে হবে তার তুমি এটা বলতে পারো না যে তুমি সববারই হেড পেয়েছো, তার সম্ভাবনা কিন্তু খুব কম, তাই না, কিন্তু একেবারে কিন্তু অসম্ভব যে নয় তা নয়, তুমি পেতেই পারো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি এক্স্যাক্টলি বলতে পারবে না, মানে তুমি এটা বলতে পারবে যে সেটা হচ্ছে কি না, এই যে তোমার নাম্বার অফ হেড যে এক্স এক্স 1000 বার তুমি করেছো আর কি, মাইনাস পি, এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা, রিলেটিভ ফ্রিকোয়েন্সি ধরে এক্সটা আমি যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ধরি, তাহলে এটা প্রবাবিলিটির দিকে টেন্ড করছে, মানে এই যে ডিফারেন্সটা এটা কিন্তু খুবই ছোট হতে পারে, এটা বলতে পারো তুমি, খুব ছোটো হতে পারে বলতে পারো, কিন্তু এক্স্যাক্টলি কী হবে কি এটা কিন্তু বলতে পারো না, ঠিক আছে, মানে এর প্রায় কাছাকাছি হবে তুমি বলতে পারো, মানে তুমি যদি নাম্বার অফ ট্রায়াল যদি বাড়াতে থাকো তাহলে এটা খুব ছোটো হওয়ার, এটা যে ছোটো হওয়ার প্রবাবিলিটিটা খুব বেশি হবে, ঠিক আছে, বা ঘুরিয়ে যদি বলো তাহলে মানে তুমি যদি ঘুরিয়ে বলো যে বড়ো হওয়ার প্রবাবিলিটি খুব কম হবে, তাই না, যদি তোমার এনটা টেন করে ইনফিনিটিতে, তো সেটা আমরা লিখতে হবে যে যা খুশি ইপসালন নিতে পারি আমরা এখানে, তাহলে তুমি কিন্তু পারি না ফর এনি তোমার এনি ইপসালন জিরোর জন্য কি হবে, তাহলে তোমার এই প্রবাবিলিটি অফ এক্সএন যেটা মাইনাস পি, ঠিক আছে, পি এটা ইকুয়াল টু ইপসালন, মানে তোমার এটা বড় হওয়ার যে প্রবাবিলিটি, মানে এর থেকে বড় হওয়ার প্রবাবিলিটি এটা কী হবে 10 to 0 হয়ে যাবে, ঠিক আছে, 10 to 0 হবে, মানে আমি আগেই বললাম যে ধরো 100 বার আমি বা 50 বার আমি কয়েন টস করলাম, আমি যদি এক্স 50টাকে যদি আমি নাম দিই যে এটা হচ্ছে একটা হেড পড়ার রিলেটিভ ফ্রিকোয়েন্সি, তাহলে ওই এক্স যে 50টা সেটা তোমার পি এর কাছাকাছি হওয়ার প্রবাবিলিটিটা কী হবে 10 to 1 হবে, 1 হয় মানে কি মানে এখানে এক্স্যাক্টলি 10 to 1 মানে কি 1-এর কাছাকাছি হবে, আমি যদি মানে যে পরিমাণ কাছে থাকবে আর কি, আমি যদি এন ইকুয়াল টু 50 নিই, তাহলে এটা ওই পি এর ওই যে এর রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা পি এর যতটা কাছে থাকবে, আমি যদি এন বাড়াই তাহলে তার থেকে আরও কাছে থাকবে, তার মানে কি, তার মানে হচ্ছে যে ইপসালনটা হচ্ছে একটা না মানে এনি পজিটিভ নাম্বার আর কি, তার থেকে তোমার বড় হবে, তার থেকে বড় হওয়ার প্রবাবিলিটিটা ক্রমশ 0 হবে, মানে অ্যাকচুয়ালি ছোটো হবে আর কি, মানে তাই তো না, এন যদি বাড়ার থাকে আমি
টেন্স টু ইনফিনিটি টেন্স টু জিরো, এটা অবশ্যই অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি হবে, কারণ আমি নাম্বার ট্রায়াল বাড়ালে পরে আমি পি এর আরও কাজে যাবো, থোড়ি আমি ডিস্টেন্সে বেড়ে যাবে, ডিস্টেন্স তো পারবে না, আরও কাজে যাবো, তো সেটা এখানে কিন্তু বলছে। এবার দেখো আমি সংজ্ঞাটা দেবো, ডেফিনেশনটা লেখো। ডেফিনেশনটা কি না, লেট xn be a sequence of random variables and x be a random variable all defined for the same random experiment we say that xn converges to x in probability convergence x in probability and একে সিম্বলিক্যালি লিখতে পারি, and write কি না xn in probability to x, ঠিক আছে। ইফ কি হবে না, এটাকে তুমি অন্যভাবে লিখতে পারো, অ্যাজ এন টেন্স ইনফিনিটি অবশ্যই, ইফ কি, ইফ হবে ইফ যেটা হবে সেটা হচ্ছে কি না, ফর অল ইফ সাম গ্রেটার দেন জিরোর জন্য তোমার লিমিট n টেন্স টু ইনফিনিটি probability of mod xn minus x greater than equal to epsilon equal to হবে 0। মানে কি বললাম যে n যদি লার্জ হয়ে যায় তাহলে xn এর যে রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা সেটা x এ, মানে xnটা x এ যাবে, মানে xn থেকে x এর যে ডিস্টেন্সটা কখনোই ইপসাইলন থেকে বড় হবে না, ঠিক আছে। মানে ইপসাইলন কখনোই বড় হবে না, বরং আরও কাছে যাচ্ছে, মানে ডিস্টেন্সটা ছোটো হওয়া দরকার। এটা যদি লেস দেন হতো তাহলে 1 হতো। আমি এটা ঘুরিয়েও লিখতে পারি যে ঘুরিয়ে লিখতে পারি যে লিমিট n টেন্স টু ইনফিনিটি probability of xn minus x less than epsilon এটা ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। তুমি এটা ঘুরিয়ে বলতে পারো আর কি, ঘুরিয়ে 1 হবে। এটা হচ্ছে তোমার কনভারজেন্স ইন প্রবাবিলিটির যে ডেফিনেশনটা। এবার এর কিছু কিন্তু ইনইকুয়ালিটি হোল্ড করে, কীরকম আমি বলি, ধরো তুমি এরকম যে নোট বলতে পারো যে ইফ xn converges x in probability and yn converges in probability to y as n tends to infinity, then so that কি না লিমিট যেমন হয় আর কি, xn plus minus yn converges x plus minus y in probability as n tends to infinity। এটা প্রমাণ করা যায়। এটা প্রমাণ করতে গেলে দেখো প্রথমত হচ্ছে আমি বলি, এটা কিন্তু এসেছিলো এক্সামে যে 2012, 2008, 2005, 2004-এ। এখানে দেখো এটা প্রুফ করবে কী হবে, তোমার প্রুফটা খুব ইজি। দেখো এখানে কি দেওয়া আছে, সেটা হচ্ছে মানে গিভেন দ্যাট যে xn এটা দেওয়া আছে
কি দেওয়া আছে না yn এটা দেওয়া আছে, ঠিক আছে। এবার আমাকে দেখাতে হবে যে মানে টু শো আর কি আমাকে দেখাতে হবে কি না xn প্লাস মাইনাস yn convergence in probability to x plus minus y as n tends to infinity দেখাতে হবে। এবার দেখো তার মানে আমার দেখাতে হবে দ্যাট ইজ ফর অল ইপসাইলন গ্রেটার দেন 0 জন্য দেখাতে হবে কি না লিমিট n tends to infinity probability of mod of xn plus minus yn মাইনাস সরি এটা ভুল বললাম, হ্যাঁ এটা হবে এটা মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই এটা হবে তোমার এটা ইকুয়াল টু ইপসাইলন 0 হবে আমার দেখাতে হবে, ঠিক আছে। দেখাবে কী করে, প্রথমে তুমি ইপসাইলন গ্রেটার দেন 0 তুমি ধরে নাও, ঠিক আছে। এবার দেখো জিনিস খেয়াল করো, আমি যদি ধরে নিই ইপসাইলন গ্রেটার দেন 0 তাহলে প্রবাবিলিটি এটা নিয়ে আসে কি প্রবাবিলিটি অফ তোমার mod অফ xn প্লাস মাইনাস yn যেমন লিমিটে করতে হয় কি সেমভাবে করবে y এটা ইকুয়াল টু দেওয়া আছে ইপসাইলন, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমি একটু যদি ঘুরিয়ে নিই তাহলে এরকম আসবে যে প্রবাবিলিটি অফ mod অফ তোমার xn মাইনাস এক্স প্লাস মাইনাস yn মাইনাস y, ঠিক আছে। ঘুরিয়ে নেওয়া আর কি এটা ইকুয়াল টু ইপসাইলন লিখতে পারি হবে। তারপর কী হবে, তারপর দেখো আমি লিখতে পারি এটা যে এটা হয়ে যায় মডের যে ডেফিনেশন আর কি এটা তো বড়, এর থেকে যে বড় তার সেটাও নিশ্চয়ই এর থেকে বড় হবে, তাহলে আমি এটা লিখতে পারি যে মানে বাই ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি সেখানে একটা জিনিস লিখতে পারি যে এটা কী লিখতে পারি, দেখো যে একটা জিনিস খেয়াল করো ইকুয়াল টু বাই দেখো বাই ট্রায়াঙ্গল ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি, এটা কি জিনিস, এটা এরকম যদি এরকম মড এক্স প্লাস মড ওয়াই হয় তাহলে লিখতে পারি যে লেস অর ইকুয়াল টু মড এক্স প্লাস মড অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল লেস অর ইকুয়াল লিখতে পারি মড এক্স মড ওয়াই, মানে মড অফ এক্স প্লাস ওয়াই লেস অর ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। এবার এটাকে আমি ইউজ করে লিখবো লেস অর ইকুয়াল টু কি না প্রবাবিলিটি অফ mod of xn minus x plus mod of yn minus y কি হবে এটা তোমার অ্যাকচুয়ালি এই দুটো প্লাসটা কী হবে, এটা হবে এরকম যেটা ইকুয়াল টু ইপসাইন হবে, ঠিক আছে। এবার দেখো তাহলে কী হলো, তার কারণ হচ্ছে দেখো এটা হওয়ার একমাত্র কারণ মানে আমি একটু যদি গুছিয়ে বলি তো এরকম টাইপের বলছি আর কি যে মড অফ এক্স এন মাইনাস এক্স দেখো মাইনাস প্লাস মাইনাস ওয়াই এন মাইনাস ওয়াই, এটা কি লিখতে পারি আমি লেস অর ইকুয়াল লিখতে চাই না যে এক্স এন মাইনাস এক্স প্লাস ওয়াই এন মাইনাস ওয়াই। এবার দেখো এটা তো এর থেকে বড়, ছোটো যদি বড় হয় তাহলে বড়টা তো ছোটো অবশ্যই হবে, কারণ তুমি যদি দেখো কারণ এই পার্টটা যদি ইপসাইলনের থেকে গ্রেটার দেন ইকুয়াল টু ইপসাইলন হয় তাহলে এ তো এর থেকে বড়, তাহলে এর থেকে বড় হবে, তো সেই জন্য আমি এটা লিখতে পারি না এখান থেকে যে মড অফ এক্স এন মাইনাস এক্স প্লাস মড অফ ওয়াই এন মাইনাস ওয়াই এটা গ্রেটার ইকুয়াল টু ইপসাইলন হবে, সেটাই লিখছি আর কি, ঠিক আছে। আর যেহেতু তোমার এটা বড় বসে দিচ্ছি তাহলে এই লেস এখানে চলে আসে এটা, ঠিক আছে।
তাহলে দেখো জিনিস খেয়াল করো, তোমার কারণ দুখানা জিনিসের যদি যোগফল যদি ইপসাইলন হয়, তাহলে তোমার একজনকে অন্তত ইপসাইলন বাই 2 হতেই হবে, নইলে দুজনে যদি লেস দেন ইপসাইলন বাই 2 হতো, তাহলে কিন্তু এটা লেস দেন হয়ে যোগফলটা লেস দেন হয়ে যেত, তাই না? এটা একজনের বেশি হতে হবে। তো সেই জন্য আমাদের দেখো জিনিসটা কী ঘটবে, কারণ এটা আমি এনে নিলাম, তো এবার সেই জন্য আমি একটা জিনিস করবো দেখো, যে এটাকে আমি দুটো পার্টে ভেঙে নেবো, যে একে ইপসাইলন বাই 2 দেবো, একে ইপসাইলন বাই 2 দেবো। কী হবে না, লেস আর ইকুয়াল টু প্রবাবিলিটি অফ মড অফ এক্স এন মাইনাস এক্স, দুটো পার্টে ভাঙছে আর কি, এটাকে দুটো ভেঙে দেবো আর কি। তুমি করতে পারো, একটু ক্যালকুলেশন করে দেখবে কী করে আসছে না আসছে। এটা গেলো ইপসাইলন বাই 2, এটা গেলো, আর কী হবে না তোমার আর কী হবে না, একটা জিনিস আসবে দেখো, যে আসবে, এটা দ্বিগুণ খালি ভালো লাগবে আর কি, আর মড অফ ওয়াই এন মাইনাস ওয়াই রেগুলি ইপসাইলন বাই 2, এটা হবে, ঠিক আছে? তাহলে কী হলো, তাহলে এই সেন্সটা এটাও তো তোমার জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাচ্ছে, কারণ এক্স এ কনভার্ট করছে আর ওয়াই এন ওয়াই কনভার্ট করছে, তাহলে এই পার্টটাও তোমার জিরো যাচ্ছে, এই পার্টটাও জিরো যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে, এটা 10 করছে 0 প্লাস 0-তে, তার মানে কী হয়ে গেল, তার মানে দেখো, তার মানে ওই যে টোটাল যেটা ছিল, মানে মানে কি, মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি নাও মানে লার্জ করে, তাহলে এই পার্টে জিরো চলে যাবে আর কি। কীরকম হলো না, প্রবাবিলিটি অফ ওই যে মড অফ এক্স এন প্লাস মাইনাস ওয়াই এন মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, অ্যাকচুয়ালি এটা কী হচ্ছে না, গ্রেটার দেন ইপসাইলন হওয়ার যে প্রবাবিলিটিটা আর কি, সেটা 10 ইকুয়াল টু 0 হচ্ছে, কারণ এটা লেস ইকুয়াল টু 0, তো তখন লেস নিতে পারে না, মাস্ট বি 0 হবে আর কি, ঠিক আছে? তেমন হয়ে গেল প্রুফ। তখন আমি এটা প্রমাণ হয়ে গেল। তার মানে কি, তার মানে তুমি ডাইরেক্ট বলতে পারো যে এক্স এন প্লাস মাইনাস ওয়াই এন কনভার্গেজ ইন প্রবাবিলিটি টু এক্স প্লাস মাইনাস ওয়াই, ঠিক আছে? প্রুফ এবার হলো আর কি, এটা যেমন আমি এটা যেমন তোমার দেখালাম ট্রায়াঙ্গেল ইনডিগ্রিটাকে ইউজ করে কীভাবে এটা আসছে, এইভাবে সিমিলারলি এটাও ক্ষেত্রেও দেখানো যায়। এই পার্টটা দেখবে একটু ভেবে, তাহলে কিন্তু হবে। আর তোমার পরে আরেকটা আছে, এগুলো যে ট্রাই করবে কীরকম দেখো, যে তুমি যদি এরকম ধরো যে এক্স এন কনভার্ট করছে এক্সে, আর ওয়াই এন কনভার্ট করছে ওয়াই এ ইন প্রবাবিলিটি অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, তাহলে যেটা ঘটে সেটা যে 1 নাম্বার এক্স এন ওয়াই এনটা তোমার কনভার্জ ইন প্রবাবিলিটি ইন এক্স ওয়াই অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। আর একটা যদি ধরো এই ওয়াই যদি নট ইকুয়াল টু 0 হয় আর কি, ওয়াই যদি নট ইকুয়াল টু 0 হয়, মানে ওয়াই যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে তোমার 2 নাম্বার যেটা হয় এক্স এন বাই ওয়াই এনটা কনভার্জ করে ইন প্রবাবিলিটি কোথায় না এক্স বাই ওয়াই। আমি ওয়াই এনটা নট ইকুয়াল 0 কেন বললাম না, ওয়াইটা কেন বললাম, কারণ হচ্ছে সবসময় মনে রাখবে ওয়াই এনটা হচ্ছে অ্যাকচুয়ালি, মানে ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই এনের লিমিট। এবার লিমিটিং ভ্যালু 0 মানে তোমার ইনফাইনাইটলি মেনি টাইম 0 হয়ে গেল ওখানে, ঠিক আছে? কিন্তু যদি ফাইনাইটলি মেনি টাইম 0 হয়, যেটা ওয়াই এন বলছি, তাহলে এই ক্ষেত্রে আমি কিন্তু 0টাকে বাদ দিতে পারি, মানে এলিমেন্ট 0 হয় বাদ দিতে পারি, কিন্তু লিমিট 0 বাদ দিতে পারি না। সেই জন্য এটা রিয়েল অ্যানালাইসিসে ভালো করে জানা যায়, ভালো করে পড়লে বুঝতে পারবে যে আমরা কেন অ্যাকচুয়ালি ওয়াইটা নট ইকুয়াল টু 0 নিই, কেন ওয়াই এন 0 নিই না। এই পার্টে এই পর্যন্তই। এবার নেক্সট যে পার্টটা আমরা লিমিট থিওরেমের পার্ট 2-এ যেটা বলবো, সেটা যে উইথ ল অফ লার্জ নাম্বার নিয়ে ডিসকাস করব। উইথ ল অফ লার্জ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এবং তারপরে তোমার বার্নৌলি লিমিট থিওরেম বলবো, দিয়ে সেন্ট্রাল লিমিট থিওরেম যাব, ওখান থেকে উইথ ল অফ লার্জ নাম্বারটা কীভাবে ডিরাইভ করে নিয়ে আসে সেগুলো দেখবো আর কি। বেশ, ধন্যবাদ। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কিন্তু বলবে।